হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বানিয়েছি কালো জিরে দিয়ে মাছের সর্ষে ঝাল। তো তার জন্য আমি উপকরণগুলো কী কী নিয়েছি, কিভাবে করেছি, সব একদম টিপসগুলো একদম তোমাদেরকে ফলো করতে হবে এবং দেখতেই হবে। তো তার জন্য আমি এখানে নিয়েছি 4 পিস মাছ। মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে নেব। নুন হলুদটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এই রেসিপিটা খুবই সাধারণভাবে একদম অল্প তেল মশলা দিয়েই আমি এখানে রান্নাটা করেছি। তো তোমরা চাইলেও একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো আমি এবার মাছটা 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর এবার একটা গ্যাসেতে কড়াই বসিয়ে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম করে নিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো সব এক এক করে আমি ওই তেলের মধ্যে ভাজতে দেব। তো এই রেসিপিটা খুবই কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবং এর সাথে কালো জিরেও দিয়ে রেসিপিটা তৈরি করব। তো তার জন্য কিন্তু খেতেও খুবই ভালো লাগবে এবং দেখতেও খুবই ভালো লাগবে। আর কালো জিরে দিয়ে যেই রেসিপি বানাও না কেন তার টেস্ট কিন্তু খুবই অসাধারণ হয়। আর এই শীতের দিনে কালো জিরে তো খুবই উপকারী একটা, এমনিতেও কালো জিরে খুবই উপকার, খুবই গুণাগুণ আছে এর মধ্যে, কালো জিরের মধ্যে। তাই কালো জিরে দিয়ে রেসিপি বানালে সেই রেসিপি খুবই সুন্দরই হয় এবং খুব সুস্বাদুও হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এখানে কালো জিরে ফোড়ন দেব আর দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে আমি ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম জাস্ট কালার হওয়ার জন্য, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলার জলটাও শুকনো হয়ে যায়। তো দেখো, আমার মশলার জলটা শুকনো হয়েই গেছে। খুব বেশি নাড়াচাড়া করব না, যেহেতু এখানে পোস্ত আছে তো তার জন্য খুব বেশি আমি মশলাটা কষাবো না। হালকা করে একটু নেড়ে ছেড়ে গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব। গ্রেভির জন্য জল দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা, গ্রেভির জলটা একটু ফুটিয়ে নেব। আমার ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো সব এক এক করে ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। মাছগুলো দেখো, আমি সব ওই গ্রেভির মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু মাছগুলো গ্রেভির সাথে খুব ভালো মতো একটু ফুটিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কা টমেটোটা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিইনি, এটা আমি ওপরে কাঁচা দিলাম। তার কারণ হচ্ছে এই তেল ঝালের সাথে কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা খুব সুন্দর করে থাকবে, তার জন্য আমি এখানে ওপর থেকেই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে আমার তেল ঝাল রেডি। আমি এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কালো জিরে দিয়ে সর্ষে ঝাল মাছের কত সুন্দর হয়েছে। আমি কিন্তু খুবই সাধারণভাবে একদম কম অল্প তেল মশলা দিয়ে একদম খুব সামান্যভাবেই কিন্তু করলাম। দেখো, তাতেই কিন্তু কত সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখো নিশ্চয়ই।
খেতে খুবই দুর্দান্ত স্বাদের লাগবে এবং খেতে খুবই ভালোও লাগবে। তো আমার ভিডিওগুলো যদি বন্ধুরা ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো এবং একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আবারও আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত